আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার চ্যানেলে আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে জানুয়ারি 1 তারিখ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। তো সেটার তারা অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করে রেখেছে। আপনারা যারা ফ্যামিলি সহ যাবেন তারা আগেই অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন 1 মাসে যে কোনো সময়। তো সেটারই বিস্তারিত নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে আসলাম তাদের এই যে বাংলাদেশ, এটা কিন্তু হয় বাংলাদেশ ব্যুরো ইয়ার আন্ডারে। তো তো এটা এই ব্যুরো মানে কি বলে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তো তারা কিন্তু যে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রেখেছে গেটওয়ের মাধ্যমে, সেটারই বিস্তারিত নিয়ে আলোচনা করব। আর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাণিজ্য মেলা জানেন অনেকজনই চাই, যে বিশেষ করে ঢাকা শহরের মানুষেরা অনেকজনই যায়, যারা আমরা ফ্যামিলি সহ যাইতে চাই, তারা যায় ওখানে একটা টিকিট কাটা নিয়ে হ্যাসেল পরে, অনেক জনসংখ্যা থাকে বাচ্চা কাচ্চা নিয়ে। তো তারই ধারাবাহিকতা আপনারা আগে থেকেই করে দিতে পারেন, এই অনলাইন টিকিট কেটে নিতে পারেন। তো আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মোবাইলে কাটতে গেলে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই যে এই ওয়েবসাইটে নিয়ে আসবে, ডিজিপে। তো ডিজিপেতে আপনারা যাওয়ার পরে এখানে আপনার লিখে দিয়েছে ডেট ফেয়ার টিকিট বুকিং, অর্থাৎ টিকিট পারচেস হচ্ছে কি আপনার অ্যাডাল্ট হচ্ছে গিয়ে 50 টাকা, এবং এই চাইল্ড অর্থাৎ বাচ্চারা হচ্ছে 25 টাকা অর্ধেক। তো অ্যাডাল্ট হচ্ছে 12 বছরের উপরে সকলের, এবং হচ্ছে 2 বছর থেকে 2 বছরের হলে আপনার টিকিট লাগবে না, 2 বছর থেকে 12 বছরের মধ্যে আপনার টিকিট লাগবে 25 টাকা। তো আপনার এখানে তারা উল্লেখই করে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু দেখেন আপনার এই অনেক সময় অনেক সহজ রেখে। তো আমি একটা অ্যাডাল্ট নিলাম, একটা দিলাম, আমি টিকিট কাটবো না, জাস্ট আপনাদের দেখাবো। তো দেওয়ার পরে তারা আমাকে নিয়েছে 75 টাকা, 25 আর 50, 75, 3 টাকা 7 পয়সা, 75 পয়সা হয়েছে আর চার্জ। তো টোটাল দেওয়ার পরে আপনি এখানে যে অ্যাকসেপ্ট দিবেন, এখানে আপনার কোড থাকলে, কোনো প্রোমো কোড থাকলে প্রোমো কোড দিবেন। প্লাস হচ্ছে কি আপনার এই যে এখানে আপনি অ্যাকসেপ্ট দেওয়ার পরে যে পে নাও ক্লিক করলেন। তো পে নাও ক্লিক করার পরে কিন্তু এখানে একটু অপশন হয়ে যাবে। তো আমি একটু মিস্টেক করছি, এখানে আপনার ফোন নাম্বার এবং হচ্ছে গিয়ে, তো এখানে হচ্ছে কি আপনার ফোন নাম্বার এবং হচ্ছে কি আপনার আপনার ইমেল আইডিটা, এটা আপনাকে দিয়ে দিলে ভালো হবে, যেহেতু ভেরিফিকেশন করবে, তার জন্য মিললে অনেক সুবিধা হয়। তার জন্য আমি আমার ইমেল আইডিটা এবং ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পাশাপাশি আমি পে নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেমেন্ট গেটওয়ে অপশন চলে আসবে। তো পেমেন্ট গেটওয়ের অপশনটা হচ্ছে কি আপনার এই ইপে অর্থাৎ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশ, নগদ, হ্যাঁ, মোবাইল ব্যাঙ্কের মধ্যে বিকাশ, নগদ, ইউপে, পরে সিসেল, তারপরে হচ্ছে কি পে, এটা 3টা ইয়াতে আছে। কার্ডে আপনার ভিসা কার্ডে এবং আইবিবিএল অর্থাৎ ইসলামী ব্যাঙ্কে, নেট ব্যাঙ্কিংয়ে পূবালী ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্কে মাধ্যমে করতে পারবেন। বাংলা কিউআরের মাধ্যমেও আপনারা টাকা পেমেন্ট করতে পারেন। তো আমি যদি বিকাশে পেমেন্ট করি, এখানে 9 মিনিট 10 মিনিট সময় পাবেন। তারপর এখানে টার্মস অফ কন্ডিশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার দিবেন। এটা মার্চেন্ট অ্যাকাউন্ট, আমাদের ডিজিপিএ সার্ভিস লিমিটেড, তার জন্য এখানে শুধু আপনি নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসবে। পরবর্তীতে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার পিন নাম্বার দেবেন। পিন নাম্বার দেওয়ার পরে তারা টাকাটা কেটে নেবে। টাকাটা কেটে নেওয়ার পরে আপনার একটা অটোমেটিক একটা টিকিট হবে। এই টিকিট আপনার একটা এই মানে সিস্টেমে চলে আসবে, সেটা আপনাকে ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু টিকিট কাটতেছি না, আমি এটা দেখালাম না, এটা আপনারা সকলেই পারবেন, যেহেতু আমরা সবাই অনলাইনেই এখন ডিজিটাল যুগের মানুষ। তো আমি এখানে যদি আমার নাম্বারটা দিয়ে দিই, তাহলে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা জানেন। তো টাকা নেওয়ার পর আপনাকে একটা টিকিট দিবে। টিকিট দেওয়ার মধ্যে টিকিটটা হচ্ছে কি আপনার এই যে এরকম একটা টিকিট দিবে। আমি ডাউনলোড করে রেখেছিলাম। রয়ে গেছে 29 ডেট ফেয়ার, ইন্টারন্যাশনাল ডেট ফেয়ার, ডিআইটি 2025, ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ। তারপরে এখানে আছে টিকিটিং নাম্বার আছে, তারপরে আছে ডেট আছে, কত তারিখ টিকিট কাটছিলাম, চ্যানেল আছে, রেফারেন্স নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, ইমেল আছে, যেটা আমরা দিয়েছিলাম। একটা বারকোড আছে, পরে আপনার কয়জনের কোয়ান্টিটি এটা দেখানো আছে। তারপরে এখানে আছে হচ্ছে আপনার কত টাকা নিছে। তো এর নিচে হচ্ছে গিয়ে ডিজিপি এর যে আপনার আছে, ওই বারকোড আছে, আরেকটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডটাও থাকবে। তো এখানে এই যে কোনো সমস্যা হলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। একটা নাম্বার থাকে, যেটা দেখাইলামই, যেটা আমি পরে আবার দেখাই দিচ্ছি। তো তারা কিন্তু এই অপশনটা রেখেছে। তো আপনি যখন করতে যাবেন, এইটা নিয়ে আপনার একটু কষ্ট করে টার্মস অফ কন্ডিশনটা পড়ে নেবেন, পড়ে তারপরই করবেন।
আর যেহেতু তারা কিউআর কোড দিছে, তার মানে কিউআর কোড দেওয়ার মানে হচ্ছে কি আপনি ইয়া করতে হবে না, আমি যতটুকু মানে বুঝলাম যে আপনার টিকিট সংগ্রহ করা লাগবে না, আপনাকে ওই টিকিট নিয়ে বরাবর ওনারা ইয়ে করবে। তো এটা আমাদের যে বাণিজ্য উপদেষ্টা ছিল উনি তখন অনলাইন টিকিটের এই ভার্সনটা ইয়ে করছে, মানে এরকম এই সেম এই টিকিটে পাবেন, একটা বারকোড থাকবে, তখন এটা তারা স্ক্যান করবে আর কি ডিজিপে, অথবা গেটে স্ক্যানের অপশন থাকবে। যেহেতু তো এরকমই হয়তো বা হতে পারে আর কি। তো আপনার সিস্টেমটা আপনার ডাউনলোড করে নিয়ে গেলে আপনার সিজন দেওয়া হবে না, এই মানে সময়টা অপচয় হবে না। তো সময়টা অপচয়ের জন্য এখানে সিস্টেম অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন টিকিট। তো এরকমই ইয়া সিস্টেম থাকছে, তার মধ্যে আমরা একটু ইয়াটা দেখি। আর কোনো সমস্যা হলে যে নাম্বারে কল ফর অ্যাড, এই নাম্বারে আপনারা করবেন, যোগাযোগ করবেন। তার আগে আমরা একটু নিচে ইয়াটা দেখি। এটা বাংলা ভার্সন করে নিলাম আমি। বাংলা ভার্সন করার পর তো তেমন কিছু নেই, আমি একটু বিস্তারিতটা দেখবো তাদের মানে শর্তাবলী যেটা আছে। তো শর্তাবলীটা দেখি তারা শর্তাবলী কী দিয়েছে। তো শর্তাবলী তারা দিয়েছে যে আপনার একজনে বাচ্চা সহ একজনে 10টা টিকিট পাবেন, অনলাইনে টিকিট কাটতে হবে। তারপরে এখানে আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। এখানে দেখেন কি যে এটা দিয়েছে একজনে 10টা টিকিট কাটতে পারবেন এক আইডি থেকে, বা একজনে সর্বোচ্চ 10টা টিকিট কাটতে পারবেন, এটা অপশন রয়ে গেছে। তারপরে আপনাকে এই টিকিটটা ডাউনলোড করে নিয়ে তাদের গেটে নিয়ে যেতে হবে, তবে গেটে তারা স্ক্যান করে আপনাকে ঢুকতে দিবে, এরকমই একটা দিয়েছে। আর আপনার অনলাইন টিকিট বা যে কোনো কারণে আপনার রিফান্ডেবল, আপনি রিফান্ড করবেন না, আপনি মনে করেন যাইতে চাইলেন না, রিফান্ড করবেন না। এখন এই নিয়ে একটা করা যায়, একটা সুবিধা হলো অনলাইনে করা, যে আমি যে কোনো দিনে একটা টিকিট কেটে রাখলাম, আমি যে কোনো দিনে চলে গেলাম। বিশেষ করে শুক্রবারে গেলে তো অনেক ধরনের অনেক আমাদের অনেক দর্শনার্থী থাকে, এটা আপনারা সকলেই জানেন যারা ঢাকাতে থাকেন। তো একটা টিকিট কাটার একটা হই হুল্লোড় লেগে যায়, বাচ্চা মহিলার রেখে বিশাল বড় বড় লাইন থাকে। তো তারা এই এই নিয়মটা করছে। তো আর যতটুকু শুনলাম যে বিকাশে, ওখানে বিকাশে অ্যাকাউন্ট করলেও তারা নাকি টিকিট ফি দিচ্ছে, এবং বিকাশে কিছু নিয়ম নীতি আছে, আপনার ক্যাশব্যাকের কিছু ইস্যু আছে। তো মোটামুটি এই ছিল মোটামুটি তাদের যে ইয়াটা ছিল, এই 10টা তাদের ইয়ে আছে, টার্মস অফ কন্ডিশন আছে, আপনার টার্মস অফ কন্ডিশনটা সময় করে পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপর টিকিট কাটবেন। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা আমাকে